তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো এই ভিডিওটা আমি বানাতে চলেছি কেকেআর ফ্যানদের উদ্দেশ্যে। তো আগামী 28 মার্চ 2026 শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের মহোৎসব আইপিএল। আর ঠিক তার পরের দিন মানে 29শে মার্চ মাঠে নামতে চলেছে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো আপাতত 20টা ম্যাচের শিডিউল আইপিএল কর্তৃপক্ষ প্রকাশ করেছে। তার মধ্যে কেকেআরের 4টি ম্যাচ রয়েছে। তো এই 4টি ম্যাচে কেকেআরের প্লেয়িং 11 কীরকম হবে সেই নিয়ে এই ভিডিওটা আমি বানাতে চলেছি। তো আমার সঙ্গে থেকো। তো প্রথমে আসছি কেকেআরের ওপেনিং জুটি কারা হতে পারে। তো কেকেআরের ওপেনিংয়ে আমি রাখতে চলেছি নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং টিম শেফার্ড। এই ফিন অ্যালেন বর্তমানে বিশ্ব ক্রিকেটে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একটা দুর্দান্ত পারফরমেন্স করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এই ফিন অ্যালেন। এছাড়াও এই যে কিছুদিন আগে টি20 ওয়ার্ল্ড কাপ গেল, সেখানেও ফিন অ্যালেন দুর্দান্ত পারফরমেন্স করেছে। একটা 33 বলে 100 রানও মেরেছে। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা সেঞ্চুরিও করেছে এই ফিন অ্যালেন। আর টিম শেফার্ডও দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমানে। তিনিও ফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে একটা 50 করেছে। আর বর্তমানে টিম শেফার্ড রয়েছে বিশ্ব টি20 র্যাঙ্কিংয়ে নাম্বার 6 পজিশনে। তো আমি 3 নম্বরে রাখতে চলেছি কেকেআরের অধিনায়ক আজিঙ্কে রাহানেকে। তো আজিঙ্কে রাহানে 1, 2, 3 এই 3টি স্লটেই খেলার যোগ্য। 4 নম্বরের পজিশনে কিন্তু আজিঙ্কে রাহানে খেলতে পারবে না, কারণ গত বছর দেখা গিয়েছিল তিনি মিডিল ওভারগুলোতে ভালো রকম স্পিন খেলতে পারছিলেন না। তাই আজিঙ্কে রাহানে নয় ওপেন করবে, নয় ফার্স্ট ডাউন নামবে। 4 নম্বরে আমি রাখতে চলেছি অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে, যাকে কেকেআর এই বছর 28 কোটি মানে সর্বোচ্চ মূল্য দিয়ে কিনেছে। তো এই ক্যামেরন গ্রিন যেমন ভালো ব্যাট করতে পারে তেমন বলও করতে পারে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ক্যামেরন গ্রিনের একটি ফেভারিট ময়দান। তো এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যামেরন গ্রিন এর আগে 176 স্ট্রাইক রেটে প্রচুর রান করেছে। তো দেখা যাক কেকেআর তার কাছে অনেক কিছু আশা করছে এবারের আইপিএল থেকে। 5 নম্বরে আমি রাখতে চলেছি আঙ্ক্রিশ রঘুবংশীকে। তো একটা বাচ্চা ছেলেটা দুর্দান্ত ফর্মে গত বছরও ছিল, এই বছরে হয়তো খুব একটা ভালো ফর্মে নেই, কিন্তু প্রথম 11-এ অবশ্যই চান্স পাওয়া যোগ্য এই আঙ্ক্রিশ রঘুবংশী। আর আরেকটা কথা, যদি ফিন অ্যালেন বা টিম শেফার্ড দুজনের মধ্যে একজন প্লেয়ারকে কেকেআর খেলায়, তাহলে আঙ্ক্রিশ রঘুবংশী ফার্স্ট ডাউন নামবে এবং ফিন অ্যালেন অথবা টিম শেফার্ডের সঙ্গে ওপেন করতে হবে আজিঙ্কে রাহানেকে। তো এবার আমি 6 নম্বরে রাখছি রিঙ্কু সিংকে। তো এই রিঙ্কু সিংকে নিয়ে আর কিছু বলার নেই। রিঙ্কু সিং একজন দুর্দান্ত ফিল্ডার, একজন দুর্দান্ত ব্যাটসম্যান, ফিনিশার। 7 নম্বর পজিশনে আমি দুজনের নাম রাখছি। এই দুজনের মধ্যে যে কোনো একজন চান্স পেতে পারে। 1 অনুকূল রায় এবং 2 রমনদীপ সিং। তো রমনদীপ সিং বর্তমানে খুব একটা ভালো ছন্দে নেই। আর এই অনুকূল রয় নিয়ে মানে আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। এই অনুকূল রায় বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে, যেরকম ব্যাট করছে সেরকম বল করছে। হয়তো রমনদীপ সিংয়ের বদলে অনুকূল রায়ও ফার্স্ট 11-এ চান্স পেতে পারে। আর 8 নম্বরে আমি রাখছি সুনীল নারায়ণকে। তো সুনীল নারায়ণ নিয়ে আর তো কিছু বলার নেই। সুনীল নারায়ণ একটা দুর্দান্ত অলরাউন্ডার, যেমন বল ভালো করতে পারে তেমন ব্যাটিংও ভালো করতে পারে, এমনকি ওপেনও করে দিতে পারে এই সুনীল নারায়ণ। 9 নম্বরে আমি রাখবো একজন ফাস্ট বোলার, সেটা বিদেশিও হতে পারে আবার দেশিও হতে পারে। 9 নম্বরে আমি রাখছি আকাশদ্বীপকে। এই আকাশদ্বীপ বাংলার বোলার, যাকে 1 কোটি টাকা দিয়ে এবছর কলকাতা নিজেদের দলে ভিড়িয়েছে। তার ব্যাটের হাত তো মন্দ না, ভালো বোলিংও করতে পারে, দুদিকে সুইং করাতে পারে। 10 নম্বরে আমি রাখছি আমাদের বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী স্পিন বোলিং নিয়ে আর কোনো কিছু বলার নেই, দুর্দান্ত স্পিনার। আর 11 নম্বরে রাখছি বৈভব আরোরাকে, একজন ভালো ফাস্ট বোলার। তো এই বছরে হর্ষিত রানা, মাসিতা পাথিরানা তো ইনজুরিতে ভুগছে, তারা আদৌ আইপিএল খেলতে পারবে নাকি সেই খবরও এখনও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর এদিকে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কাকে কলকাতা নেবে টিমে, সেটাও ঠিকমতো এখনও জানা যাচ্ছে না। শোনা যাচ্ছে, একটা হালকা খবর পাওয়া যাচ্ছে, ব্লেসিং মুজরাবানি, জিম্বাবুয়ের ব্লেসিং মুজরাবানিকে কেকেআর এই বছর তাদের দলে নিতে চলেছে। তো এবার আসা যাক 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে। তো কেকেআর যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে 12 নম্বরে আমি রাখতে চাই দুজন বোলার। সেই দুজন বোলার হলো উমরান মালিক এবং কার্তিক ত্যাগী। একজন ব্যাটসম্যানকে পরে সরিয়ে যে কোনো একটা বোলারকে প্লেয়িং 11-এ ঢোকাতে পারবে। আর কেকেআর যদি প্রথমে ফিল্ডিং পায়,
তাহলে আমি দুজন ব্যাটসম্যানকে রাখতে চলেছি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। সেই দুজন ব্যাটসম্যান হলেন তেজস্বী দাহিয়া এবং মনীষ পান্ডে। তো এই হয়ে গেল কেকেআরের ফার্স্ট 4টি ম্যাচে প্লেয়িং 11। এখন যদি মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট কেকেআর বার করতে পারে বা একটা কোনো ভালো বোলার নিয়ে আসতে পারে, তাহলে হয়তো ফিন অ্যালেন বা টিম শেপার্টের মধ্যে একজনকে বসতে হতে পারে। তার বদলে সেই ফার্স্ট বোলারকে কেকেআর প্লেয়িং 11-এ রাখতে পারে। তো আমার এই প্লেয়িং 11টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই প্লেয়িং 11 কতটা শক্তিশালী হতে পারে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই টিম নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে বা ওয়াংখেড়েতে মুম্বাইকে কি হারাতে পারবে কেকেআর, সেটাও কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।